আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হ্যালো গাইস, মাই টু ব্যাক আনাদার ইউটিউব চ্যানেল হ্যাপি দাস লাইফ স্টোরি। আজকের ভিডিওতে অনেক কিছু আছে, সব কিছু মিলায় আজকের ভিডিওটা। আর এটা হলো যায় পেঁপে গাছে প্রচুর পরিমাণ পেঁপে হয়েছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। কিন্তু পেঁপেটি যখন হালকা একটু পাকলে যেরকম মনে করো একটা মিষ্টি মিষ্টি লাগে, মানে শক্ত খাইলে। আর যদি অনেকে আছে না পেঁপে নরম করে খায়, সেটা কিন্তু একদম মজা লাগে না, মিষ্টি লাগে না, মানে পান্না পান্না লাগে, মানে পানির মতো এরকম একটা। তো এই পেঁপেটি গাছের থেকে ছিঁড়ছি, আরও অনেকগুলো আছে, কিন্তু খাওয়ার লোক কম। আর এগুলো দেখো তো, এগুলো কি বলো তো, এগুলো হয়েছে পিঠা। এই পিঠার নাম হয়েছে কাঁটা পিঠা। এই পিঠাটার নাম হয়েছে যে কাঁটা পিঠা। একটা ফোন আইছে আমার, ইয়া হইতেছে। তো যাই হোক, এটার আমরা বললে কাঁটা পিঠা, অনেক জায়গায় বলে পুলি পিঠা, মানে এক এক জায়গায় এক এক রকমের পিঠা বলে। তো পিঠাগুলো কেমন হইলো, আমার ভিডিওটা কেমন হইলো, সবাই কমেন্ট করে বলবা। আর এক আপু আমারে কমেন্ট করছে যে আপু অনেক খুঁজতে খুঁজতে তোমারে পাইছি না, জানি কি এরকম একটা কমেন্ট করছে। যাই হোক, আমার মনে আসছিল না, কি জানি, মানে ভিডিও এডিটের সময় এটা আগে বহাই না কমেন্টটা, এই কারণে মনে আসছিল না। যাই হোক, তোমরা দেখে নিয়ে। আর অনেক আপুরাই আমার এরকম কমেন্ট করে যে আমার দুইটা ইউটিউব চ্যানেল, আগের চ্যানেল আমার খোঁজে হয়তো পায় না। আমি অনেক ভিডিওতে বলছি যে আমার আগের চ্যানেল ফোন চুরি হয়ে গেছে গা ভাই, রুমে যত ব্যাগ বুক, মানে যে কাগজপত্র আছিল সব নিয়ে গেছে গা, এরকম। এই কারণে মানে আমি আগের চ্যানেলে আমার অনেকে খোঁজে, অনেকে আমার এই চ্যানেলে কমেন্ট করে। অনেকে মনে করে কি এই চ্যানেলটা অন্য মানুষের চালায় বা ফেক আইডি এরকম মনে করে, অথচ না, এটা আমার রিয়েল চ্যানেল। আর আগের চ্যানেল এটা বাদ। আর এগুলা দেখো গ্রামের দৃশ্য, মানে প্রচুর পরিমাণ ধান। দেখো কত সুন্দর ধান। এটা আমাকে বাড়ির সামনে, আমাকে চারিপাশে ধান খেত, তার মাঝখানে বাড়ি, আমাকে বাড়ি যাইতে এরকম প্রচুর পরিমাণ ধান হয়েছে আমাকে বিলে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ সবাই, তাবারাকাল্লাহ। এই দেখো কি সুন্দর, দেখো প্রচুর পরিমাণ ধান, এত সুন্দর ধান হয়েছে। ধানের ছড়াটি এত ভালো দেখা যায়, মানে বাসায় প্রকাশ করা যাবে না। কারণ আমি অনেক বছর পর এই ধান দেখছি। কারণ যারা আমার আগের চ্যানেলে ভিডিও দেখছে তারা জানো যে আমি বাইরে থাকতাম। তা সেই ক্ষেত্রে আমি ধান লওয়াটা, ধান দেখাটা এরকম অতটা, এটি আমার ছোটোর থেকেই ভাল লাগে। আর বাংলাদেশের সব কিছুই ভাল লাগে আমার, তার কালচার বাংলাদেশের। কারণ খোলামেলা জায়গা, সব কিছুই অন্যরকম একটা। আর এগুলা দেখো, এটা হচ্ছে সুকেস, এটা বলে বাংলায় সুকেস গ্রামে। আর সব জায়গায় মনে হয় সুকেস বলে, আমি অতটা জানি না। এটি হচ্ছে যে অন্তরে, এটা ভিতরে কিছু রাখে না, আবার নতুন কিনে আনছে, অন্ধকার দেখে অতটা বোঝা যায় না ক্লিয়ার। মানে এটা আমার বোনে গো বাসা, হ্যাঁ অন্তরে বাসা ঠিক করে না, নতুন ঘর করতে আছে তো, মানে ঘর অন্তরে কমপ্লিট হয় না, হেয়ার মধ্যে খাট সুকেস সব মিলায় খালি একটা জ্যাক থুয়া দিছে, নতুন নতুন সুকেস, তারা কিছু অন্তরে রাখে না, মানে ঘর অন্তরে কমপ্লিট হয় না। এই কারণে ইনশাল্লাহ ঘর কমপ্লিট হইলে সাজুগুজু করে আর হাঁকবো ঘরে রে। মিস্ত্রি কাজ চলতেছে ঘরের, বুঝছো? এই কারণে একদম নতুন, মানে এক সপ্তাহ হয়েছে সুকেশটা আনছে। আর এই যে খাট, এটা হলো যে একটা খাটও অন্ধকার দিকে দেখা যায় না খাটটা, কিন্তু খাটটা কিন্তু খুব সুন্দর লাগে, বুঝছো? কারেন্ট ছিল না, এই কারণে মানে অন্ধকার দেখা যায়, বোঝা যায় না। এক খাট সুকেছে আমরাই দিছি বিয়ার মধ্যে, বিয়া হইলে যেরকম দেয় এইভাবে আমরা কিনা দিয়েছি খাট সুকেস। এটার সাথে সব কিছুই দেয় এটা বিয়ার মধ্যে,
এই যে কোলবালিশ কি ল্যাপ তোষক মাথার বালিশ মশারি বিছনা চাদর সব কিছু ইত্যাদি ইত্যাদি খাটের লাগে যা থাকে সব বুঝছো। আর ফোন খালি কল হয় ওই আমার বোনের কলেজের তো একটা মাইয়ায় ফোন দেয় বুঝছো, আর বান্ধবী বন্ধু সব মিলায়া এই ফোনের লাগে বয়সটা দিতে পারি না। আর এই যে এটারে বলে অর্ডারপ, এটা স্টিলের না কি আর জানি না আমি, না প্লাস্টিকের, এটা আমাদের সব জায়গায় ভাইরাল, অনলাইনে মানুষ বেচা কিনা করে। হ্যাঁ এর একটা আনছে মানে তো সব মিলে আমার ভিডিওটা কেমন হইলো সবাই কমেন্ট করে বলবা, কারণ জানি না কতটা সুন্দর হয়েছে না হয়েছে। আলহামদুলিল্লাহ যা যা ভিডিও দিই এই আলহামদুলিল্লাহ কই। আর আপুর উদ্দেশ্যে কই, আমি আপুরে যায়, আপু আমার একটা ভিডিওতে কমেন্ট করছে, আমি আর 2টা ভিডিও দেখে লাইক কমেন্ট করে আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছি। কারণ আমি জানি হ্যাঁ আমার পুরান দর্শক, হ্যাঁ আমার চ্যানেল ফলো দিব বা সাবস্ক্রাইবার করবো, আমার সাথে থাকবো, এটা আমার জানা আছে। যেহেতু হ্যাঁ আমার অনেক দিন পর খুঁজা পাইছে। মানুষ বলতে কি আমরা সবাই একজনের পাশে একজনে থাকি, আমরা কেউ চিনি না, এতে কি আমাকে